বিয়ে করার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই। বাবা মা কি কোনো রকম ইভেন্ট ছাড়া বিয়ে করানোর জন্য রাজি হবে? এই ছেলেকে বিয়ে করতে কেন হবে শুনি? এই ছেলেগুলির মন সবসময় ছোট থাকে। এখন তো তুই এইসব কথা বুঝবিও না। বিয়েটা আমার বাড়িতেই হবে। জীবনে যা চেয়েছি তা পেলাম তো। তুমি চাকরি পেলে, আমরা বিয়ে করলাম। কি অবস্থা? রাস্তায় জ্যাম ছিল নাকি অনেক? আচ্ছা যাও না, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। প্রথম বিবাহ বার্ষিকী, মেয়েটা সন্ধ্যা থেকে সেজেগুজে বসে আছে। মানুষের অফিস ছুটি হয় 5টা, আমরা অফিস বুঝি না। না আই এম সো সরি, আমি কানে ধরতেছি। আমি বিশ্বাস করো আমি ভুলে গেছি। স্যার বাসায় যাবেন না? আপনি এখনো অফিসে কি করছেন? সবাই তো চলে গেছে। কফি বানায় নিয়ে আসি, আপনি খাবেন? ম্যাম আমি টুম্পা বলছি, স্যারের অ্যাসিস্ট্যান্ট। আরে কি আশ্চর্য, আপনার সাথে পরিচয়ও নেই। ফোন দিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য। রাত 12টা বেজে গেছে তো। অফিসে তো কেউই নেই, সবাই বাসায় চলে গেছে, শুধু স্যার আর আমি একা। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি নিজে গিয়ে স্যারকে ড্রপ করে আসব। ঠিক আছে। কি ব্যাপার, তুমি অফিসে? ও মাই গড ম্যাম, আপনি? ম্যাম আর বলবেন না, এত ভুলো মন। কাজে যদি একবার মনোযোগী হয়, পৃথিবীর সব কিছু মাথা থেকে চলে যায়। সব কিছু তো আমাকে খেয়াল রাখতে হয়, সব একদম খুলে ছড়িয়ে ছিটিয়ে রাখ। স্যার আজকে লাঞ্চে মেবি মাছ থাকবে, আপনি কি মাছের কাটা বেছে খেতে পারবেন নাকি আমি আপনাকে? আমি লাঞ্চ করে নিব, আপনি প্লিজ যান। আচ্ছা আমি এখন আসি। কি জানি বলবে। এখন আর মুড নাই, বাসায় আসো তারপর কথা বলি। সোমা এদিকে আসো না। কি? ভাবছি তোমাকে নিয়ে কক্সবাজার যাই। সত্যি? কবে যাচ্ছি সিরিয়াসলি? পরশু বৃহস্পতিবার তো, পরশু চলে যাই। চলো। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না জানো। আসতেছি, দাঁড়াও। এই তোমার ফোন। হ্যাঁ টুম্পা, এত রাতে কি হচ্ছে বলো? স্যার এসএনএম গ্রুপের অ্যাপ্লিকেশনটা একটু ঝামেলা হচ্ছে। স্যার আমি আপনাকে নিয়ে যাব, অলরেডি আমি আপনার বাসার নিচে। আচ্ছা থাকো, আসতেছি আমি। কি হয়েছে? কোনো বিপদ? বিশাল ঝামেলা হয়ে গেছে, অফিস যেতে হবে। রাত 1:30 বাজে শান্তনু, এত রাতে কিভাবে যাবা তুমি এখন? টুম্পা আসছে, ও নিয়ে যাবে। আচ্ছা আমি যাই এখন। আমরা গত মাসে নেদারল্যান্ডের একটা কাজ করেছিলাম, সেখানে আপনার যাওয়া লাগবে, ওরা ইনভাইট করে। স্যার কবে যেতে হবে? সোমবারে আপনার ফ্লাইট। স্যার আসলে বিয়ের পরে বউকে নিয়ে কোথাও যাইনি তো কখনো। আজ রাতে কক্সবাজার যাচ্ছি, 7 দিনের অ্যানুয়াল লিভ। বউকে ধৈর্য ধরতে বলুন। কবে যাচ্ছ? এই তো শুক্রবার। কয়দিন থাকবে? প্রায় 1 মাসের মতো। আর কেউ যাচ্ছে না? যাচ্ছে টুম্পা। আমি আর সোমা একই দিন সংসারের পিছুটান ভুলে ঘর থেকে বেরিয়েছি। আমি বেরিয়েছিলাম আমাদের সংসারের সুন্দর ভবিষ্যতের আশায়, আর সোমা বেরিয়েছিল সংসারের অন্ধকার ভবিষ্যৎ কল্পনা করে। আমি রওনা হওয়ার পরপরই সোমা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যখন কর্মক্ষেত্রে পুরো বিশ্ব জয় করে দেশে ফিরলাম, আমাকে ওয়েলকাম জানাতে অপেক্ষা করছিল ডিভোর্স লেটার। রাগ করে মাও চলে গেল, তার সাথে স্ত্রীও। এদেশের কোন সেক্টরে নারীরা কাজ করছে না বলুন তো? সহকর্মী নারী হবে বলেই এরকম চিন্তা কেন মাথায় আসবে? এতক্ষণ যা শুনলাম তাতে তো মনে হচ্ছে সোমা একটু বেশিই ভুল করে ফেলে। আপনি ওকে ক্ষমা করে দেন। আমার মনে হয় সোমা ধীরে হলেও ব্যাপারটা বুঝে যাবে। এসিএম টার্নিং অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের খুলনার ছেলে শান্তনু স্যার। এখন তো তুমি অনেক বড় লোক, এবার দেশে ফিরে একটা গাড়ি কিনবা, লাল গাড়ি। নিচে আমার সিএনজি দাঁড়িয়ে আছে, যাও ভাড়াটা দিয়ে আসো। মা আসছে কিন্তু রাতে ট্রেনে। কি অবস্থা করে রেখেছো ঘরের?